একসাথে পড়াশোনা করে দুইজন বন্ধুর কপাল ভালো, ভাগ্য ভালো, সুন্দর একটা চাকরি পেয়ে গেছে। আর এক বন্ধু না পেলেও ভালো চাকরি, না করতে পারলো ব্যবসায় ভালো করে উন্নতি, কিছু করতে পারলো না। তা দুই বন্ধু অনেক উঁচু পজিশনে চলে গেছে, আর এক বন্ধু যার কিছুই না, সে তাদের থেকে আজকে অনেক নিম্ন শ্রেণী। এবার বন্ধুত্ব কার সাথে হয় বাবা? সমানে সমানে না হলে তো বন্ধুত্ব হয় না। তো তিন বন্ধুর মধ্যে যে বন্ধু সব থেকে বেশি ধনী ব্যক্তি, আজকে তার জন্মদিন। তা দুই বন্ধু ওই গরিব বন্ধুর বাড়িতে এসেছে, ভাই চল আজকে আমার জন্মদিন, সবাই মিলে একটু সেলিব্রেট করবো। তা যে বন্ধু দিন দরিদ্র, সে বলছে ওরে তোদের সোসাইটিতে আজকে আর আমাকে মানায় না, তোদের ওই পার্টিতে আজকে আর আমায় শোভা পায় না, আমাকে নিয়ে টানাটানি করিস না। বলে কি বলিস, তুই তো ছোটবেলার বন্ধু, একসাথে খেলাধুলা করেছি, একসাথে পড়াশোনা করেছি, স্কুল কলেজ করেছি, তাতে কি হয়েছে, চল। ঘরে অসুস্থ ছেলে রেখে সেই দরিদ্র বন্ধু এসেছে বন্ধুর বাড়িতে। অনেক ধনী ব্যক্তি, কত শত শত ভদ্র লোকেরা এসেছে, শুটেড বুটেড কত অফিসার। ইতিমধ্যে সরগোল করে গেল যে বন্ধুর বার্থডে, মানে যে বন্ধুর জন্মদিন, সেই বন্ধুর হাতের হীরের আংটিটা খুঁজে পাওয়া গেছে। এবার দুই বন্ধুর সন্দেহটা কোন দিকে যাবে? তা দুই বন্ধু যুক্তি পরামর্শ করে বলছে, এত দামি হীরের আংটিটা যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সবার পকেট চেক করে দেখি কোথায় পাওয়া যায়। এই তো এখানেই সবাই ছিলাম, এটা তো আর এখান থেকে বাইরে চলে যাবে না, থাকলে এখানে। তা সবাই সবার পকেট চেক করছে, আর ওই দরিদ্র বন্ধুটার পকেট চেক করার জন্য সবার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু দরিদ্র বন্ধুটা পকেটে হাতটা চেপে রেখেছে, বলে আর কিছু করিস ভাই, না করিস, আমি আমার পকেট চেক করতে দেবো না। বলে কেন? সবাই তো দিল, তাহলে তুই পকেট চেক করতে দিচ্ছিস না কেন? এমন কি আছে তোর পকেটে যা আমরা দেখতে পাবো না? ওই জন্যই তো বলে সমানে সমানে না হলে বন্ধুত্ব হয় না। যা ছেড়ে দিলাম তোকে, চলে যা। লজ্জায় অপমানে মাথাটা নিচু করে দরিদ্র বন্ধুটা ফিরে এলো ঘরে, তবু পকেটে কাউকে হাত দিয়ে চেক করতে দিল না। যে বন্ধুর জন্মদিন ছিল, সারাদিনের আনন্দ উৎসবের পর রাত্রিবেলা ওই শুটেড বুটেড অফিসার যখন তার জামা কাপড় একটি একটি করে ছাড়তে যাচ্ছে, দেখছে তার নিজের পকেটে অসাবধানতা বশত ওই হীরের আংটিটা রয়ে গেছে। হয়তো কোনো কিছু বের করতে গিয়ে তার নিজের পকেটে ওই হীরের আংটিটা রয়ে গেছে। তখন সে নিজেকে এত বড় অপরাধী মনে করছে যে আমি আমার বন্ধুটা দরিদ্র বলে, গরিব বলে তাকে এত অপমানিত করে, এত লাঞ্ছিত করে ঘর থেকে তাকে বের করে দিলাম, অথচ আমার নিজের পকেটেই ওই হীরের আংটিটা। কিন্তু আমার মনে সন্দেহ এটাই, ও যদি জানতো যে ওর পকেটে আমার হীরের আংটিটা নাই, তাহলে ও কেন ওর পকেটটা একবার যাচাই করে নিতে দিল না? ও যদি একবার ওর পকেটটা সবার সামনে যাচাই করে নিতে দিত, তাহলে জনসমক্ষে চোর অপবাদ দিয়ে মাথাটা নিচু করে ওকে আর ঘরে ফিরে যেতে হতো। ও তো চুরি করেনি, ও তো আমার আংটিটা চুরি করেনি, তাহলে কেন আমার পকেটটা চেক করতে দিল না, যাচাই করে নিতে দিল না? তাহলে তো ও এত অপমানিত হয়ে, এত লজ্জিত হয়ে, চোর অপবাদ পেয়ে ঘরে ফিরে যেত না। কি আছে ওই পকেটে? কি ছিল সেখানে যেটা ও আমাদেরকে দেখতে দেবে না বলে এভাবে চোর অপবাদ নিয়ে ফিরে গেল ঘরে? প্রভাত হতে না হতেই, ভোর হতে না হতেই দুই বন্ধু ওই শুটেড বুটেড অফিসার এসেছে ওই দরিদ্র বন্ধুর বাড়িতে। বন্ধু বন্ধু দরজা খোল, আমরা এসেছি। দরিদ্র বন্ধু দরজা খুলে দাঁড়িয়েছে, মুখে কোনো ভাষা না। ধনী দুই বন্ধু দুটো হাত জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে বন্ধু, আংটিটা তো তুই চুরি করিস, তুই নিসনি, তাহলে গতকাল ওই ভরা সভার মধ্যে তুই কেন তোর পকেটটা যাচাই করে নিতে দিলি না? জনসমক্ষে এত অপমানের বোঝা মাথায় নিয়ে তুই বেরিয়ে এলি, অথচ একবারও তোর পকেটটা একবার যাচাই করে নিতে দিলি না। তুই যদি একবার দেখতে দিতি
অপবাদটা তোকে পেতে হতো না? কেন নিজেকে এত লাঞ্ছিত অপমানিত করলি? দরিদ্র বন্ধুটা বলছে, বন্ধু, বন্ধুত্বের থেকেও আজকে আমার একটা বড় পরিচয়, আমি একজন সন্তানের বাবা। ওই দেখ, আমার ওই ছোট্ট ছেলেটা 3 দিন ধরে জ্বরে পড়ে আছে। আমি যখন তোদের সঙ্গে গতকালের পার্টিতে গিয়েছিলাম, যাবার আগে আমার অসুস্থ ছেলেটা আমার হাতটা ধরে বলেছিল, বাবা তুমি যখন ঘুরতে যাচ্ছ আমার জন্য একটু দামি দামি মিষ্টি আনবে। তোদের পার্টিতে যাওয়ার পর যখন ওই দামি দামি মিষ্টিগুলো আমার প্লেটে তুলে দিলি না, ওই মিষ্টিগুলো আমি যখন আমার মুখে তুলতে গেলাম, আমার ওই অসুস্থ ছেলেটার মুখটা ভেসে উঠল মনের মধ্যে। তাই ওই দামি মিষ্টিগুলো মুখে তুলতে পারলাম না। তোদের অলক্ষ্যে ওই দামি দামি মিষ্টিগুলো আমি আমার পকেটে করে নিয়েছিলাম আমাদের অসুস্থ ছেলেটার মুখে তুলে দেব। তাই চোর অপবাদ মাথায় নিয়ে ওই মিষ্টি দুটো আমি যত্ন করে এনেছি। আমি তো বাবা, লোকে আমাকে চোর বলে বলুক, অপবাদ দেয় দিক, কিন্তু অসুস্থ ছেলেটার ইচ্ছা পূরণ করবার জন্য হিরে আংটি নয় রে, সামান্য দুটো মিষ্টি চুরি করে এনেছি ছেলেটাকে খাওয়া। একে বলে বাবা। বাবার ভালোবাসা চোখে দেখা যায় না, অন্তরে উপলব্ধি করতে হয়। যে মানুষটা নিজের সারাটা জীবন ছেঁড়া জুতো পরে ছেলেকে সুখ বুট উপহার দেয়, মাথার ঘাম পায়ে ফেলে ছেলের জন্য ছুটে বেড়ায়, সে হলো বাবা। তাই পিতা মাতার সঙ্গে কারোর তুলনায় জানতে হয় না। তাই গোবিন্দ আমার নিজেকে জগৎকে জানালেন, জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি সন্তুষ্ট করতে পারো, কষ্ট করে তোমাকে বৃন্দাবনে যেতে হবে না, কষ্ট করে তোমাকে কাশীধামে যেতে হবে না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই। তাই আজ শ্রী গোবিন্দের কাছ থেকে পত্র নিয়ে নারদ ঋষি চলেছেন সবার কাছে ওই পত্র পৌঁছে দেওয়ার জন্য। নাম হরি जपने बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपने बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपने बंदे फिर पीछे पछताएगा।
चले बंदे आखिर तो मिट जाएगा कहा तो कभी कहा तो कबीर सुनो भाई साधो करनी का फल पाएगा नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। हरि बाबा ये नमो कृष्ण जादवाय नमो हे नमो कृष्ण যাদবায় নমো जादवाय माधवाय केशवाय ওই যাদবায় মাধবায় কেশবায় নমো गोपाल गोविंद राम श्री मधुसूदन गोपाल गोविंद नाम श्री मधुसूदन गिरि हरि गोपीनाथ मदन गिरिधर गोपिका मदन मोहन चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव गीता हरि गुरु वैष्णव भागवत गीता ठाकुरेर ठाकुरे আমার বৈষ্ণব ঠাকুর ঠাকুর আমার বৈষ্ণব গোসাই এই কলি ভব করাইতে আর কেহ না কলি হব করাইতে আর কেহ না মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার গুরু বৈষ্ণব বলে মজাই আলো মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব আনন্দে বলো হরি ভজ বৃন্দাব মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাব মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাব মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব আনন্দে বলো হরি ভজ বৃন্দাব কৃষি ঘাট বংশী বট নিকুঞ্জ আনন্দ সিংহান বংশী বাজে নিকুঞ্জ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব ওই আনন্দে বলো হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে জয় আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আলো ওই শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া ওই শ্রী গুরু বৈষ্ণব পদ ভক্ত করিয়া হরি নাম সংকীর্তন করে নরতম হরি 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 বল 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 দেব দেবী গন্ধর্ব অগ্নিময় সবার কাছে চিঠি পৌঁছে দিয়ে নারদ ঋষি মধুময় বৃন্দাবনে এসে সকলের কাছে চিঠি পৌঁছে দিয়ে রাধারানী আমার গোবিন্দের চিঠিতে কৃষ্ণ বিরহিনী রাধারানী আমার শত বছরের বিরহের পর গোবিন্দ আমার প্রভাসের তীরে যজ্ঞ করবে নিজের রাধারানীর মনে আনন্দের আর সোহান সখীগণ রাধারানীকে সজ্জিত করলেন কৃষ্ণ দর্শনে যাবেন রাধারানী কিন্তু কোথায় ছিল কুটিলা মনে মনে চিন্তা করছে ঘরের বউ আজকে সেজে গুজে ওই কেলে ছোড়াকে দেখতে যাবে আর আমি কিনা কুটিলা হয়ে তা সহ্য করবো কুটিলা কুটিলা মানে বোঝো তো আছে নাকি তোমাদের এদিকে কার কার বাড়িতে আছে একটু হাত তোলো তো দেখি মায়েরা হাত তুলবে কি ওই ব্যক্তি হয়তো আজকে মায়ের পাশেই এসে বসে আছে মানে সকালে উঠে লাঠালাঠি করে মরবো নাকি আর দরকার নেই মানে লোকের ভালো দেখলেই গা জ্বলে নাকি হ্যাঁ? কারোর ভালো দেখো বাবা এক জেলে প্রত্যেকদিন মাছ ধরে তা একদিন জালের মধ্যে পেয়েছে একটা জাদু পাথর সেই পাথর আবার কথা বলে শোনো জেলে ভাই আমি হলাম জাদু পাথর তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে তা জেলে বলে আজকে সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম জানি না পাথর বলে শোনো জেলে ভাই শর্ত আছে আমি তোমায় যা সম্পদ দেব তোমার যা হবে পাড়ার লোকের তার দ্বিগুণ হয়ে যাবে পাড়ার লোকের দ্বিগুণ হয়ে যাবে তা জেলে মনে মনে ভাবছে আর খেটে মরবো আমি আর আমার থেকে বেশি ভালো থাকবে পাড়ার লোকে সারা জীবন ভিক্ষে করে মরে যাবো তাও ভালো তবু তোর কাছে কোনোদিনও কিছু চাইবে না তা পাথর হাতে করে নিয়ে ফিরে এসেছে ঘরে গিন্নির কাছে বলেছে শোন এই পাথর কোনোদিনও এর কাছে কোনো কিছু চাইবি না তা পাথর বাক্সবন্দি করে রেখে দিয়েছে পরের দিন জেলে আবার চলে গেছে জালে মাছ ধরতে তা জেলে নি মানে মেয়ে মানুষের মন তো কর্তামশাইরা যা যা বারণ করে সেগুলো আবার আমাদের বেশি বেশি ভালো লাগে তা জেলে নি মনে মনে চিন্তা করছে ওরে পাথর তোর কাছে তো কোনোদিনও কিছু চাইনি জীবনে বড় স্বাদ ছিল রে গলায় একটা সোনার সীতাহার
যেই বলেছে তার গলায় একটা সোনার সীতাহার, আর তার যেই না একটা সীতাহার হয়েছে পাড়ার মেয়ে বউদের সব বলেছে দ্বিগুণ হয়। বলে বাহ, এ তো সত্যি মিরাকেল। এই রোদে জলে কুড়ে ঘরে কত কষ্ট করলাম, যদি জীবনে একতলা বাড়ি হয়ে যেত আমার, আমি আর কিচ্ছুটি চাইতাম না। যেই বলেছে একতলা বাড়ি হয়ে গেছে, আর তার যেই না একতলা হয়ে গেছে পাড়ার লোকেদের। এবার সন্ধ্যাবেলায় জেলে তো ফিরে এসেছে গ্রামের পথে, সব দোতলা চারতলা ছতলা বাড়ি ঘর ওই সব কলকাতার সল্ট লেক হয়ে গেছে, বুঝলি। আর গ্রামের পথ ঘাট চেনার উপায় নেই, বুঝেই গেছে ওই পোড়ামুখী গিন্নি ছাড়া এ কাজ আর কারোর হতে পারে। তা ঘরে ফিরে ওই পাথর হাতে নিয়ে বলছে, ওরে জাদু পাথর, তোর কাছে আমি অন্য কিছুই চাইবো না রে, দয়া করে তুই আমার একটা চোখ কানা করে দিয়ে যা। আমার যদি এক চোখ কানা হয়, পাড়ার লোকেদের দুটো ফিউজই উড়ে যাবে, বুঝলি। যার একটা ফিউজ আছে সে তো তাও বাড়ি গাড়ি দেখতে পাবে, আর যার দুটো ফিউজই উড়ে গেছে তার আর ওই বাড়ি আর গাড়ি কি ধুয়ে ধুয়ে জল খাবে? তাহলে নিজে কানা হয়ে ঘুরে বেড়াবে তাও ভালো, তবু লোকের ভালো চোখে সহ্য হয় না। আমার একটা হলে যদি পাড়ার লোকের দ্বিগুণ হয়, দুটো হয়, তাহলে আমার এক চোখ কানা হলে পাড়ার লোক এইরকম আর কি সব না। আপনাদের এদিকে ওসব নেই নাকি? এদিকে সবাই ভালো বাবা, যাও দু চারজন আছে উঠে চলে চলে গেলে মুশকিল। এই কুটিলা মনে মনে চিন্তা করছে যে ঘরের বউয়ের আজকে এত আনন্দ কিসের, সেজে গুজে নিশ্চয়ই তাহলে ওই কেলে ছোড়াকে দেখতে যাবে। হ্যাঁ, কদিন আগে কালী পূজা করতে গিয়ে ওই কেলে ছোড়ার পুজো করে চলে এলো, আর আমার দাদাকে বোকা বানিয়ে দিল। আজ আর তা আমি হতে দেবো না। কোথায় ছিল দাদা আয়ান, তাকে ধরে এনেছে। দাদা গো দেখবি চল, তোর ঘরের বউ আজকে ওই কেলে ছোড়ার পুজো করে চলেছে। আয়ান ঘোষ ছিল কালী ভক্ত, কালী ভক্ত আয়ান ঘোষ মনে মনে চিন্তা করলো, রোজ রোজ ঘরের বউকে নিয়ে এত কুল কেলেঙ্কারি আর ভালো লাগে না। মা কালীর হাত থেকে খাড়াটা তুলে নিয়ে আজকে আয়ান এসেছে রাধারানীকে, এই খাড়া দিয়ে আমি একবারে দু আধখানা করে ফেলবো। এবার আয়ান ঘোষের হাতে খাড়া দর্শন করে রাধারানীর মনে হলো ভাবান্ত, সে কি তুমি আমাকে মারতে এসেছো? যাকে মারতে এসেছো তুমি কি জানো সে কে? ভালো করে তাহলে তার দিকে তাকিয়ে দেখো। চেনো না তুমি যে মনে, চেনো না তুমি যে মনে, চেনো না তুমি যে মরে, চেনো না তুমি যে মনে। ওই গেছিলাম আমি তোমার ঘরে, গিয়েছিলাম আমি তোমার ঘরে, ওই এত বলি ধ্বনি হইল অপরূপ, এত বলি ধ্বনি হইল অপরূপ, ওই এত বলি ধ্বনি হইল অপরূপ, এত বলি ধ্বনি হইল অপরূপ। রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালিয়া রূপ, ওই রাধিকা ধরিলেন কালীর রূপ, কালী হয়ে দাঁড়ালে, কালী হয়ে দাঁড়ালে আমাদের নাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালে, ওই আমাদের নাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালে। নয়ন পরিল পদে, জয় কালী সদাই রটে, জয় কালী সদাই লটে, জয় কালী সদাই ডাকে, জয় কালী সদাই লটে। ক্ষমা করো হে, ক্ষমা করো হে, অহংকারে চিনতে না নানা ক্ষমা করো হে, অহংকারে চিন্তা ক্ষমা করো হে, জয় কালী সদাই ডাকে, জয় কালী সদাই লটে। হয়েছে বাণী শুনি ধ্বনি কালী মূর্তি। আজ শ্রীমতী রাধারানী আমার আয়ান ঘোষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কালী মূর্তি ধারণ করেছেন, আর সেই মূর্তি দর্শন করে ভয়ে ভীত সন্ত্রস্ত আয়ান ঘোষ শ্রীমতী রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন, মাতৃজ্ঞানে করছেন মায়ের চরণ বন্দনা। হে ভক্তগণ, সবাই একটু হাত জোড় করে বসবেন, মায়ের উদ্দেশ্যে আমরাও একটু স্তব করব। সবাই করজোড় করে মনের বাসনা মায়ের উদ্দেশ্যে সবাই জানাবেন। ত্বং স্বাহা ত্বং সদা ত্বং হি ষডকার ষড়াত্মিকা ষড়াত্ম শরীরে প্রিয়মাত্মিকা স্য়া আর্ধমাত্রা স্য়া জ্ঞানচারিণা বিশেষতঃ ত্বমেব শাপং সাবিত্রী ত্বং দেবী জগদীপরা ত্বমেব ধারয়তি সর্বং ত্বয়ि তৎসৃজতি জগৎ ত্বয়ि তদ্পাল্यते দেবী ত্বমং শক্তি চ সর্বদা বিশিষ্টা সৃষ্টিরূপা
আমি তো তোমায় চিনতে পারিনি, ক্ষমা করো রাত, ক্ষমা করো রাত। জগৎ জননীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা কখনো মেলে না। এখানে যারা যারা উপস্থিত রয়েছি বাবা, কেউ কেউ শাক্ত, কেউ কেউ শৈব, কেউ কেউ বৈষ্ণব, তাই না? যারা শাক্ত তারা কখনো কখনো মনে করে ফেলে যে আমার সাধনাটাই সর্বশ্রেষ্ঠ। ঠাকুর বলেছিলেন না, যত মত তত পথ মধুর গঠন। আবার অনেক সময় বৈষ্ণব চিন্তা করেন যে না না আমার মনটাই সর্বশ্রেষ্ঠ, আমার আহার শুদ্ধ, আমি সর্বশ্রেষ্ঠ। অনেক সময় শৈব চিন্তা করে না আমার পন্থাটাই সর্বশ্রেষ্ঠ, ওদের সর্বনিম্ন। আমার মায়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে, বুঝলেন? মায়ের সঙ্গে রাগারাগি করে আমি চলে গিয়েছিলাম আমার মামা বাড়ি। মা চিন্তা করলো মেয়ে ঘরে নেই, মনের দুঃখে মা চলে গেল মায়ের বাপের বাড়ি। বাবা চিন্তা করলো দুজনেই ঘরে নেই, আমাকে রান্না করে খাওয়াবে কি? বাবা চলে গেল বাবার শ্বশুর বাড়ি। আপনারা হাসছেন কেন? সত্যি বলছি, সত্যি। ছাগলের মায়ের দুধ। আরে বাবা, তিনজন তিনটে জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু দিনের শেষে পৌঁছে দেখি জায়গা তিনটের নাম আলাদা হলেও গন্তব্যস্থল আমাদের ওই একটাই জায়গা। তাই যে পথেই তুমি চলো না কেন, পথ তোমার যে পথই হোক না কেন, তুমি শৈব হও, শাক্ত হও, বৈষ্ণব হও, ভক্ত হবার আগে নিজেকে প্রশ্ন করো, ভাই ভক্ত হব পরে আমি প্রকৃত মানুষ হতে পেরেছি তো? বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। আজকে মানুষ হয়ে মানুষের প্রতি আমাদের ভালোবাসা নাই, স্নেহ নাই, মমতা নাই। ভাই ভাইকে খুন করতে উদ্যত হচ্ছে, ছেলে বাবাকে মারতে উদ্যত হচ্ছে। টিভি খুললেই, কাগজ পড়লেই চারিদিকে শুধু খুন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, রক্তাক্ত। কবে হবে আমাদের আর সত্যি? আগেকার দিনের মায়েরা ভোরবেলা যখন উঠোন ঝাঁট দিতেন, তার গ্রামের পথটা একটু পরিষ্কার করে দিতেন। কি গো, দিতেন না? এখনো করেন কেন? ওই গ্রামের পথটা তো আপনার কেন নয়, তাহলে কেন পরিষ্কার করলেন না? ওটা আমার নয়, কিন্তু আমাদের। এই পথে আমারই গ্রামের লোক যাওয়া আসা করে। কিন্তু আজকের দিনে ভোরবেলা বড় যা ঘুম থেকে উঠে তার বাড়ির যত আবর্জনা নিজের জায়গা পরিষ্কার রেখে ছোট জায়ের বাড়ির দিকে ঠেলে। ছোট যা আবার ঘুম থেকে উঠে তবে রে পোড়ামুখী, আমার সঙ্গে চালাকি, তার বাড়ির 4 ডাবল আবর্জনা নিয়ে আবার বড় জায়ের দিকে ঠেলে, এদিকে ঠেলে আবার ওদিকে ঠেলে। এই ঠেলা ঠেলি আমাদের সংসার। আগেকার দিনে 7টা ছেলে, 8টা ছেলে, 10টা ছেলে একই বাড়িতে একই হাড়িতে একান্নবর্তী পরিবারের রন্ধন হয়েছে নাকি গো? আজকের দিনে 2 ভাই, বাড়ি আলাদা, হাড়ি আলাদা। এমনকি যাতে মুখ দেখা দেখে না করতে হয়, এ যদি গ্রামের এই প্রান্ত দিয়ে যায়, ও ঘুরে গেলেও যাবে গ্রামের ওই প্রান্ত দিয়ে, কোনো মুখ দেখা দেখে। আমরা নিজের ধর্মকে শ্রেষ্ঠ চিন্তা করি আর নিজের মাত্র অহংকারে জীবনটাকে শেষ করে দিলাম। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যখন সর্বশ্রেষ্ঠ লীলা করছেন, রাসলীলা, তিনি কাকে আশ্রয় করলেন? ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়াম বাসুদা। তুমি বৈষ্ণব হয়ে শাক্তকে অবহেলা করছো। ভগবান কৃষ্ণ যিনি ঐশ্বর্যপূর্ণ, তিনি যখন লীলা করলেন, যোগমায়াকে আশ্রয় করলেন। আমার মুখের কথা নয়, শ্রীমদ্ ভাগবত বলেছে। বৃন্দাবনে ব্রজগোপীগণ কৃষ্ণকে প্রতিরূপে পাবেন, আর সেই প্রতিরূপে পাবার বাসনায় যারা আরাধনা করলেন তিনি কে? কাত্যায়নী মহামায়া মহাযোগী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেবন্তী নিকৃতে। কৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য গোপীগণ জগৎ জননীর আরাধনা করলেন। কেন? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে গেল। যেহেতু মায়ের বাড়ি থেকে আমাদের আসা, মায়ের কথা না বললে সবটুকুই অসম্পূর্ণ থেকে যায়। দক্ষিণেশ্বর মন্দিরে আপনারা কে কে গিয়েছেন গো? যারা যারা ঘুমাচ্ছেন হাত তুলুন। এই বাবা, সবাই হাত তুলছে। কি করে দক্ষিণেশ্বর মন্দির? সবাই গিয়েছেন? সবাই
বাহ, সুন্দর। আপনারা করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালটা দেখেছেন তো? হ্যাঁ, রানী রাসমণি তার জামাইদেরকে কত ভালোবাসতেন। হ্যাঁ, কদিন পর জামাই ষষ্ঠী নাকি গো? বাবা, মায়েদের বাজার, কত উপহার, কত কি পাবে। তবে জামাই ষষ্ঠীর অর্থ শুধু জামাইকে চব্যচস্য লেহ পেয়ে ভালো মন্দ খাওয়ানো নয়, ষষ্ঠী দেবীর ভক্তি ভরে আরাধনাই হলো এই পূজার মাহাত্ম্য। লোকমাতা রানী রাসমণি তিনি যখন কাশীধামে যাত্রা করবেন, জগৎ জননী মা স্বপ্নের মধ্যে দর্শন দিলে বলে, এই দক্ষিণেশ্বরে আমাকে প্রতিষ্ঠা কর, এটাই আমি শান্তি পাবো। মাকে প্রতিষ্ঠা করার জন্য সকল কিছু আয়োজন হলো, কিন্তু তিনি যে কৈবর্তের মেয়ে, নিচু জাত, তখনকার দিনে নিচু জাতের ছায়া মারালে ব্রাহ্মণদেরকে গঙ্গা নাইতে হতো। চৈতন্য মহাপ্রভু বিধান করলেন, চণ্ডালকে দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা, হরিভক্তি বিভিন্নস্তু দ্বিজ অপি সপচারণ। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। কিন্তু রানীমা কৈবর্তের মেয়ে, তিনি মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে পারবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দাদাজি তিনি বিধান করলেন, মন্দির নির্মাণ করার পর আপনার কুল গুরু বা কুল পুরোহিতকে যদি আপনি মন্দির উৎসর্গ করে দিতে পারেন, তাহলে মন্দির প্রতিষ্ঠা করতে আপনি পারেন। রানীমার আনন্দের সীমা নাই। মাকে কষ্টে পাথরের মূর্তি তৈরি হবে, মাকে বাক্সবন্দি রাখা হয়েছে, কিন্তু মা আমার স্বপ্নের মধ্যে আবার দর্শন দিলেন। এই বাক্সের মধ্যে বন্দি থাকা অবস্থায় আমি যে ঘেমে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি আমাকে প্রতিষ্ঠা কর। রানীমার ঘুম ভেঙে গেল, মথুর বাবুকে ডেকে উঠলেন, মথু, সব থেকে সুযোগ সামনে কবে আছে বিচার করে বলো, আমার মা কষ্টে আছেন, আমাকে তাড়াতাড়ি মন্দির প্রতিষ্ঠা করতে হবে। মথুর বাবু দিনক্ষণ দেখে বললেন, সামনেই আসছে স্নানযাত্রার শুভযোগ, আর সেই শুভযোগেই মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে। দক্ষিণেশ্বর মা ভবতারিণী যে কষ্টি পাথর দিয়ে তৈরি, সেই পাথরে আরো দুইজন মা তৈরি হয়েছেন, মানে মা ভবতারিণীর আরো দুইজন বোন আছে। আপনারা কি জানেন? এগুলো আমার শ্বশুর মশাইয়ের কাছে শোনা, অনেকে হয়তো জানবেন। দক্ষিণেশ্বর মা ভবতারিণীকে যে কষ্টি পাথর দিয়ে তৈরি, সেই পাথর দিয়ে আরো দুইজন মাকে নির্মিত করা হয়েছিল। কিন্তু মায়ের উচ্চতার বিবরণ তো কখনো বলতে নেই, মা কখনো ছোট হয় না, মা সকলের ঊর্ধ্বে। তাই কোনো কারণে মন্দিরের অনুযায়ী মায়ের যে মূর্তির আকার, সেই আকারটা মিল হলো না। সেই জন্য ওই দুইজন মা, যারা হলেন মা কৃপাময়ী, মা ব্রহ্মময়ী, একজন আছেন জয়মিত্তির কালীবাড়িতে, আর একজন আছেন প্রামাণিক বাড়িতে দক্ষিণেশ্বরের আশেপাশে। আর যে ভবতারিণী মন্দিরে মা ভবতারিণীকে আপনারা দর্শন করেন, মন্দিরের উচ্চতা হিসেবে মায়ের ওই মূর্তি একেবারে প্রযোজ্য ছিল। সেই জন্য স্নানযাত্রার শুভ মুহূর্তে জগৎ জননীকে মন্দিরে প্রতিষ্ঠা করা হলো, মন্দির প্রতিষ্ঠা করা হলো। এর সামনে আরো একটা শুভযোগ, অম্বুবাচী। কামাখ্যা ধামে জগৎ জননী মায়ের যে সাধনা, যে আরাধনা চলে, আমরা অনেক মন্দিরে যাই, কখনো কখনো দেখবেন রাস্তার ধারে যখন শনি মন্দির মানে বড় বাবার মন্দির, তার পাশে মা কালী বিরাজ করছেন। ওই অম্বুবাচীতে কি হয়, মায়ের মুখ, আপনারা কি করেন, যত ছবি আছে, যত চিত্রপট আছে, যত ক্যালেন্ডার আছে, যেখানে যেখানে মা দেখবেন সেখানে তাড়াতাড়ি গামছা দিয়ে, লাল শালু দিয়ে, যে যা পারছে তাই দিয়ে ঢুকে দিচ্ছে, তাই তো? কিন্তু দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে ওই সময় মায়ের মূর্তি কিন্তু ঢাকা হয় না, মাকে ছোট্ট বালিকা রূপে পুজো করা হয়। আরো একটা জিনিস, এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমার এইটুকুই, যে ভুল সিদ্ধান্তগুলো আমরা নিয়ে চলি। তন্ত্র সাধনা মতে মায়ের মূর্তিকে, মায়ের শ্রীমুখকে ঢেকে দিয়ে পুজো করার কোনো বিধান কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই। কামাখ্যা ধামে যাবেন আপনারা ভালো করে দর্শন করবেন। মন্দিরের যে প্রধান দরজা, মন্দিরের যে গেট, মন্দিরের দরজায় আবৃত থাকে, চাদর দিয়ে ঢাকা থাকে, আবদ্ধ থাকে। কেননা শক্তি সাধনায় ওই সময় মায়ের সাধনা হবে বড় গোপনে, বড় সংগোপনে। তা বলে মায়ের মুখটাকে ঢেকে দিয়ে না। বড় বাবা মন্দিরে যাবেন, ওই সময় দেখবেন মায়ের মুখও ঢেকে দিয়েছে, বাবার মুখও ঢেকে দিয়েছে, যত ক্যালেন্ডার, যত ছবি, যত চিত্রপট সব মায়ের মুখ ঢেকে দিয়েছে। না, মাকে কখনো মুখ ঢেকে দিয়ে ওই সময় পূজা করা কোনো শাস্ত্রে কিন্তু আমি দেখিনি, আমার জানা নেই, হয়তো অনেকে জানেন। আসল কারণ হলো সেই সময় অতি সংগোপনে, অতি গোপনে কিছু কিছু নিয়ম বিধি অনুযায়ী পঞ্চতন্ত্র সাধনা মতে মায়ের আরাধনা করা হয়। সেই জন্য আপামর মানুষ, জনসাধারণ, সর্বসাধারণ যেন সেই সাধনা, সেই ভজনানা দর্শন করে নেন, সেই জন্য মন্দিরটাকে আবৃত করা হবে।
মন্দিরটাকে ঢেকে দেওয়া হবে, মায়ের মুখটাকে চাদর দিয়ে কাপড় দিয়ে ওড়না দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, বড় গোপনে সাধনা হয়, তাই মন্দিরটাকে আবৃত করা হয়। এগুলো আমাদের জানা দরকার। তাই আজ শ্রীমতী রাধারানী আমার আয়ান ঘোষের কাছ থেকে বিদায় নিয়ে চললেন ওই প্রভাসের তীরে। রাধারানীর মধ্যে কালীর ধর্ষণ করে আয়ান ঘোষ রাধারানীর চরণে প্রণাম জানিয়ে তাকে মাতৃগানে আরাধনা করলেন। শ্রীমতী রাধারানী চললেন প্রভাসের তীরে। শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর 5 রসের ভক্ত চলেছেন ওই প্রভাসের তীরে, রাধারানীও চলেছেন। চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, প্রভাস জগতে চলে রাধা বিনোদিনী, প্রভাস জগতে চলে রাধা বিনোদিনী। 5 রসের ভক্ত গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। মা যশোমতী ক্ষীর স্মরণ নবনী সেবা করাচ্ছেন। দেবকী মা বলে, গোপাল আমার, ওকে আমার কোলে দাও। এক ছেলেকে নিয়ে 2 মায়ে যখন ঝগড়া হচ্ছে, জগৎ জননী মা দুর্গা এসে দাঁড়ালেন, এই রে দাঁড়াও দাঁড়াও, 100খানা বাসন টানাও, একদিকে থাকবে গোপাল আর একদিকে থাকবে 2 জন মা। যে মায়ের স্তনদুগ্ধ ধারা 100 বাসন ভেদ করে গোপালের বদনে এসে পড়বে, সেই হবে গোপালের সত্যিকারের। এবারে দেবকী মা মনে মনে চিন্তা করছে, ছেলে আমার গর্বে দেবকী স্তন ধরে, ছেলে আমার দুগ্ধ খাবে না তো কোথায় যাবে? কিন্তু প্রথম বসন ভেদ না করে 100 বসন ভেদ করা দূরের কথা, প্রথম বসনটাই ভেদ হলো না। কেন না, শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলছে এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কৈকেয়ী। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবেন, মাতা কৌশল্যা যখন দুধের বাটিটা সরলেন বদনে, এই কৈকেয়ী মা তখন রামচন্দ্রের মুখের সামনে থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলেন। 14 বছর বনবাস যাপন করে শ্রী রামচন্দ্র এসে যখন কৈকেয়ী মায়ের উদ্দেশ্যে প্রণাম করলেন, কৈকেয়ী মা বলেছিলেন, ওরে রাম, এই জন্মে তো সৎ মা হয়ে তোকে কত যন্ত্রণা দিলাম, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে সেই জন্মে আমি যেন আমার কোলের ছেলে রূপে তোকে পাই। প্রভু রামচন্দ্র বললেন, আসবো মা, আগত জন্মে আমি তোমার কোলে আসবো, তোমাকে মা বলেও ডাকবো, কিন্তু কোনোদিনও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। যে আমাকে চায় আমিও তারে চাই, যে আমারে না চায় আমি তারে না চাই ছেড়ে আমি কাউকে দিই। তাই এই জন্মে দেবকী মা সেই পূর্বের স্মৃতি মনে করে 2টি নয়ন জলে কাঁদছে। ওদিকে যশোমতী মায়া গোপাল গোপাল বলে নয়নের ধারা যখন তার বক্ষ দেশে এসেছে গো, যশোমতী মায়ার আনন্দে সাগরে বিভাবিত হয়েছে। তার অনুরাগের গুণে তার বক্ষের ধারা গোপালের বদন কমলে দেখো আপনি পড়ে গো, আপনি পড়ে গো, আপনি পড়ে গো, মায়ের স্তন দুগ্ধ দেখো আপনি পড়ে গো, স্তন দুগ্ধ ধারায় আপনি পড়ে গো। আজ প্রমাণ হলো গো, আজ প্রমাণ হলো গো, গোপাল ভালোবাসায় মেলে আজ বটে, প্রমাণ হলো গো, গোপাল ভালোবাসায় মেলে বটে, প্রমাণ হলো গো। এই যশোমতী মা আগের জন্মে ছিলেন ধরা দেবী। বাড়িতে অতিথি এসেছেন, আর সেই অতিথি যে স্বয়ং নারায়ণ ধরা দেবী জানেন না। অতিথি সেবা করানোর জন্য মুদি দোকানির কাছে গেলেন, আর মুদি দোকানি ছলনা করে বললেন, আমাকে কিছু বন্ধক না দিলে তো আমি তন্দুল দিতে পারবো না। ধরা মা আমার নিজ স্তন কর্তন করে বন্ধক দিলেন, নিজ স্তন কর্তন করে বন্ধক দিলেন। আর যাকে বন্ধক দিলেন, যে অতিথি রূপে বসে রইলেন, তিনি কে? স্বয়ং মহাদেব। কেঁদে উঠলেন মাতা পার্বতী, স্বামী গো, একজন সতী নারীর অঙ্গ তুমি ছেদন করলে, স্বামী তোমার কেমন পরীক্ষা? মহাদেব বললেন, পার্বতী, আমার গোবিন্দ আমাকে দিয়ে কাজ করিয়েছেন, তিনি যে আমাকে এই মুদি দোকানে করে বসিয়েছেন মায়ের পরীক্ষা দিতে। তবে চিন্তা করো না, যে মায়ের অঙ্গ আমি ছেদন করে রাখলাম, এই অঙ্গ আমি বড় যত্ন করে তুলে রাখলাম। আজকের পর থেকে জগৎ সংসারে যারা যারা শিব পূজা করবে, আমার পূজা করবে, আমার মায়ের এই অঙ্গ বিল্ল ফল রূপে আমার পূজায় অর্পণ না করলে পূজা হরি বল, হরি বল, হরি বল। ধরা মা আমার স্তন কর্তন করে বন্ধক দিলে, অতিথি সেবার জন্য তন্ডুলিনে রন্ধন করে যখন সেবা দিতে যাবে, মায়ের বক্ষ থেকে যখন নদীর ধারা প্রবাহিত হচ্ছে,
ভগবান বললেন, মাগো অসুচি হইলে নারী সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো নাই? ভাড়া মা বললেন, আমি অসুচি নই বাবা। আজকে অতিথি সেবা দিতে গিয়ে মুদি দোকানের কাছে আমি আমার স্তন কর্তন করে বন্ধ করে এসেছি। ভগবান চমকে উঠলেন, এত প্রকারে এত সেবা আমাকে দিয়েছে কত ভক্ত, কিন্তু এমন অঙ্গ কেটে সেবা কজন দিতে জানি। তাই আগত জন্মে তুই হবি মোর নন্দ রানী, আমি হব তোর নীলমণি। এই স্তনদুগ্ধ পান করে তোর গোপাল হয়ে তোর কোলে আমি বড় হব। সেদিন ধরা দেবী বলেছিলেন, প্রভু গো, এ জন্মে আমার এক অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা করলাম, আগত জন্মে আমি আমার যুগল পর্ব ধরে যেন গোবিন্দ সেবা করতে পারি। আর এ জন্মে আমায় বড় ভিখারি করে পাঠালি গো। কত অতিথি ফিরে গেল আমার দুয়ার থেকে, আগত জন্মে আমি যেন রাজধানী হতে পারি, যেন শত শত ভক্তের সেবা আমি দিতে পারি। ভগবান বললেন, তাই হবে। তাই আমাদের সনাতন শাস্ত্রে অতিথি সেবার একটা বিশেষ ভূমিকা আছে। অধম চণ্ডাল জাতি সেও যদি হয় অতিথি, তারে যেন দেব নারায়ণ। অতিথি বিমুখ হইলে সকল পুণ্য যায় বিফলে, কহে কথা ভাগবত পুরাণ। স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছিলেন মা যশোমতীকে, মা শচীরানীকে। তাই আজ অতিথি সেবা জেনেছিলেন বলেই ধরা দেবী যশোমতী মা রূপে গোপালকে কোলে পেলেন। সবাই মিলে জয়ধ্বনি করছেন, যশোমতী মাইয়া কি, যশোমতী মাইয়া কি, যশোমতী মাইয়া কি। মায়ের স্তনদুগ্ধ পান করলেন গোপাল। ওদিকে রাধারানী দাঁড়িয়েছেন গোবিন্দ দর্শন করবার জন্য। যোগমায়াকে গোবিন্দ স্মরণ করলেন। যোগমায়ার কৃপায় আজকে দ্বারকা ধাম হলো মধুময় শ্রাম বৃন্দাবন ধাম। আর দ্বারকার রাজা কৃষ্ণ হলেন বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ। আহা যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী। রাধারে মামেতে লইয়া, রাধারে নামেতে লইয়া, প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, বামে লইয়া যুগল হইলা। ওই রামে লইয়া যুগল হইল। স্বর্গের দেবতা করেছে পুষ্পবৃষণ, আবালে বাসকে নৃত্য করেছে মার পালকে ভক্তগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করেছে দানযজ্ঞ শ্রাবণ করে রাধা রানীকে পাবেনি শ্রী গোবিন্দ আমার যুগল হইলা। জনতাই অনেক রাত্রি হয়েছে, আপনাদেরও অনেক কষ্ট দিলাম। আসুন সকলের হৃদয় মন্দিরে গুরুচরণ আশ্রয় করে রাধা গোবিন্দকে আমরা যুগলে রাখবো। রাধে রাধে। রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করে আমরা প্রাণ ভরে মিলন গীত গাইব। আহা দাঁড়ালো রে শ্যামের বামে নবীন কিশোরী, দাঁড়ালো রে শ্যামের বামে নবীন কিশোরী, আবার পশু পাখি উন্মত্ত দূর